বুধবার সাবরুম বিধানসভার অন্তর্গত ভারতীয় জনতা পার্টির মনুমণ্ডলের যুব মোর্চার কর্মীদের উদ্যোগে এবং মনুবাজার গ্রামীণ হাসপাতালের সহায়তায় অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির। রক্তদান শিবিরে মোট 24 জন রক্তদাতা রক্তদানে এগিয়ে আসেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত সহ সভাপতি বিপ্লব সেন, সাধারণ সম্পাদক সমীর পাল, মনু গ্রামীণ হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ডক্টর দেবজ্যোতি মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত অতিথিদের বরণ করে নেওয়া হয় এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি দীপায়ন চৌধুরী বলেন, রক্তদান মহৎদান। রক্তদানে মানবদেহ স্বাভাবিকভাবে রক্তের ঘাটতি ঘটে না। একজন মুমূর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদান করে বাঁচিয়ে তোলাই প্রকৃত মনুষ্যত্বের কাজ। তাই এই ধরনের মহতিক অনুষ্ঠানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। দক্ষিণ জেলায় 7টি বিধানসভায় প্রত্যেক মাসে একটি করে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন জেলা সভাপতি। তাহলে দক্ষিণ জেলায় রক্তের ঘাটতি ঘটবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। এই 5 লিটার থেকে আমরা যদি 350 ml প্রতিবার রক্তদানে আমরা 350 ml রক্ত নিয়ে থাকি সাধারণত এক ব্যাগ। তো 350 ml রক্ত যদি দিয়েও থাকে, এটা আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকারী হবে। যারা বিভিন্ন রোগ যেমন কোলেস্টেরল বা বেশি হিমোগ্লোবিনের পরিমাণ নর্মাল থেকে বেশি, এই সমস্ত রোগে ভুগছে, তাদের তো আমরা বলবো যে প্রতি 3 মাস অন্তর অন্তরই রক্ত যাতে দিয়ে থাকে। তাতে করে আমাদের শরীরে রক্তটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা একটা সুযোগ পাই, নূতন করে রক্ত তৈরি করার বডি এই সুযোগটা পায়, যার ফলে দূষিত পুরনো যে রক্তগুলি এগুলি বেরিয়ে হয়, নূতন রক্ত তৈরি হয়, যেটা আমাদের শরীরের জন্য ভালো। তাই আমরা আশা রাখবো যে আমার সঙ্গে দৈপায়ন বাবুর কথা হচ্ছিল, তখন বলছিল যে ওনারা একটা ক্যালেন্ডার পুরো 12 মাসের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করেছেন পুরো সাউথ ডিস্ট্রিক্টের জন্য, এবং এটা যদি সুষ্ঠুভাবে হওয়া যায় এবং এখন অবধি এটা সফল, তাহলে আমরা আশা করছি যে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা তথা আমাদের ত্রিপুরা রাজ্যে রক্তের শূন্যতা বা অভাব যেটা, এটা অনেক অংশেই পূর্ণ হবে। এই আশা ব্যক্ত রেখে আমি আমার